আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমার প্রতিবেশী ভাবির কাছ থেকে বাদাম ভর্তা করা শিখেছিলাম, সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি বাদাম নিয়েছি, বাদামটাকে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাদামটা ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। গুলোকে প্রথমে দিয়ে নিচ্ছি, দিয়ে সামান্য একটু তেল দিয়ে নিব, সরিষার তেল দিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি অল্প আঁচে সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি বাদামের যে লাল সিল্কাগুলো আছে, চামড়াটা, স্কিন যেটা, সেটাকে আমি ফেলে দিচ্ছি। যতটুকু সম্ভব পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু আপনারা কেউ চাইলে এটা খোসা সহই আর কি আপনারা ভর্তা করতে পারবেন। তো আমি পাটায় করছি, আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারবেন। তবে পাটায় করা স্বাদটা অন্যরকম লাগে। আর আমি একদম খুব যেটা মানুষে করে বেশিরভাগই মসৃণ করে বাটে, আমি সেটা করিনি। আমি বাদামটাকে একটু দানা দানা রাখবো, আমার এভাবেই খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমার বাটাটা বাদামগুলো এই পর্যায়ে আসলে আমি ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচগুলো দিয়ে পুতা দিয়ে একটু থেতলে নিব, যাতে এগুলো ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি লবণ দিয়ে হাত দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি বাদামের সাথে পেঁয়াজ, রসুন, মরিচ যেটা মাখিয়েছিলাম সেটাকে এখন বাদামগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। কেউ চাইলে এরকম গোটা গোটাও রাখতে পারেন, আবার কেউ চাইলে একদম মিহি করে মসৃণ করে বেটেও খেতে পারেন, আবার এগুলো সবগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও খেতে পারেন। আমি কিন্তু বাদাম ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের আমার প্রতিবেশী ভাবির কাছে শিখে নেওয়া বাদাম ভর্তা রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।